আসসালামু আলাইকুম সবাইকে। আমরা প্র্যাকটিক্যাল শুরু করব আজকে থেকে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফার্স্ট প্রবলেম হলো পিসি এর, যে আমাদের সিস্টেলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার আছে। তো পিসি আমরা কিভাবে ক্যালকুলেট করি? তো পিসি ক্যালকুলেটের জন্য আমাদের প্রথমত লাগে যেটা, আমাদের লাগে আইগেন ভেক্টর লাগে, আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর লাগে। আমাদের এক্স ওয়াই লাগে, এর সাথে আমাদের আইগেন ভেক্টর আমরা ই দ্বারা প্রকাশ করি, E11, E12, E21 আর হলো E22। এই দুটো আমাদের গুণ করে দেই, তাহলে আমাদের দুটা পিছিয়ে পেয়ে যাবো। তাহলে একদম সোজা। তো এর জন্য আমরা কখনো করে ডেটাগুলোকে সেন্টার করে নেই, কখনো করে সেন্টার করি না। আমাদের ম্যানুয়ালি খাতা কলমে করতে যায়, আমাদের সেন্টার করে নেওয়াটা জরুরি, তাহলে ক্যালকুলেশনটা সুবিধা হবে। আর যদি আমরা কম্পিউটারে করি তাহলে খুব একটা জরুরি না, তবে আমরা ফাস্ট করতে চাইলে সেন্টার করে নিতে পারি। তো যাই হোক, কথাবার্তা বাদ, আমরা দ্রুত দেখে ফেলি যে কিভাবে কি হচ্ছে। প্রথমত আমরা কি করলাম, যে এখানে আসি, যে এই যে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার দুটো ইনপুট আকারে নিয়ে নিলাম, আর এই দুটাকে এক্স এবং ওয়াই আকারে আমরা নিয়ে নিলাম। এবার যদি আমরা প্লট করে দেখি, এই প্লট হয়ে গেল। এখন আমাদের আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টরের জন্য আমাদের কি প্রয়োজন? ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স। সুতরাং আমরা এই যে ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করে ফেলছি, যে আমাদের এই দুটো হলো ভ্যারিয়েন্স, বাকি দুটো কোভ্যারিয়েন্স। জাস্ট দুইটা রো দুইটা কলাম, বাই রো ইকুয়াল টু ট্রু, আর ডাইমেনশন এখানে বলে দিছে এক্স ওয়াই। যদিও এগুলো এত বেশি জরুরি না, তবে বলে দিলে একটু মানে সুবিধা হয়। যে এক্স ওয়াই আমরা ফার্স্টটা দিলাম, ওইটা এখানে আছে, আর পরেরটা হলো উপরে আছে এইটাকে। এস যদি এরপর আমরা এখান থেকে আইগেন ফাংশনের মাধ্যমে আইগেন ভ্যালু পেয়ে যাব। এই যে আমরা আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর পেয়ে গেছি। আবার আমরা কি করতে পারি, মিনকে বাদ দিয়েও আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর ক্যালকুলেট করতে পারি। তো সেম ভাবে আমরা এই যে মিনকে বাদ দিচ্ছি, এক্স এর জায়গায় আমরা এক্স নাম দিলাম। আমরা সামারি দেখতেছি যে মিন কত হয়েছে, 0 হয়ে গেছে। সেম ভাবে ওয়াই এরটা ক্যালকুলেট করে দেখি, সেম হলে 0 হচ্ছে। প্লটটা কি চেঞ্জ হয়েছে? না, প্লটে কোনো চেঞ্জ হয়নি, শুধুমাত্র এই যে এটা 0, মাঝখানে 0 চলে আসছে। আগে কত ছিল? আগে 129 ছিল আর 82 ছিল, ওটা 0 হয়ে গেছে। এরপর আমরা ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করে দেখি, আগের মতোই, কোনো চেঞ্জ নাই। এম দিলাম, এই এম ক্যালকুলেট করলাম, এই যে এটা পেয়ে গেছি। আমাদের এস কত ছিল? এস বলতে মেইন ম্যাট্রিক্সটা, মেইন ডেটা থেকে আর কি, সেমই আছে। আর যদি আইগেন ভ্যালু আমরা ক্যালকুলেট করি, তো দেখি যে আইগেন ভ্যালুর মধ্যেও কোনো চেঞ্জ পাইনি আমরা। কি ছিল? এম ছিল সম্ভবত। না না, এম না। এ। এ আর কি, ই আর এ। আমরা দেখতে পাচ্ছি যে সবগুলা ভ্যালু সেম আছে, আর এই যে এই ভ্যালু এবং এই ভ্যালু সেম আছে। তাহলে আমাদের আইগেন ভ্যালু ক্যালকুলেট যেভাবে করি আমাদের খুব প্রবলেম নাই, আমরা সেন্টার করে নেই বা না নেই, কোনো প্রবলেম নাই, একভাবে করে নিলে হবে। এরপর আমাদের নেক্সট কাজ কি, আইগেন ভ্যালু যদি আমাদের ক্যালকুলেট হয়ে যায় আর আইগেন ভেক্টর যদি আমরা পেয়ে যাই, আমরা ওখান থেকে সরাসরি দুইটা পিসি ক্যালকুলেট করে ফেলতে পারবো। এখন এই যে আমরা ম্যাট্রিক্সটা এখানে আমরা গুণ করে দিই, তাহলে আমরা কি পাবো? এক্স E11 প্লাস কত, এটার সাথে এইটা, তারপরে আমি ভুল করছি, এখানে একটা ট্রান্সপোজ হয়তো, এখানে ট্রান্সপোজ হয়তো, তাহলে ওয়াই এর সাথে কি হবে? এইটা গুণ হবে, ওয়াই এর সাথে E21, এটা আসবে। ওকে।
তাহলে এই যে আমরা এই কাজটা করতেছি, ইর মধ্যে আমরা ভেক্টরটা নিচ্ছি, আইগেন ভেক্টরটা এর 1 2 পজিশন আর হলো 2 2 পজিশন। এই যে 1 2, ও এটা সেকেন্ড পিসি, এই যে 1 1 পজিশন আর 2 1 পজিশন, 1 1 পজিশন আর 2 1 পজিশন আমরা নিয়ে নিচ্ছি এক্স এর সাথে। তাহলে আমাদের এই পিসি ক্যালকুলেট হয়ে গেল, দুইটা আমরা পিসি পেয়ে গেছি, প্রিন্সিপাল কম্পোনেন্ট। এখন এইটাকে যে আমরা ডেটা ফ্রেমে কনভার্ট করি, অবশ্য ডেটা ফ্রেম আমাদের প্রয়োজন না, জাস্ট এমনি দেখার জন্য, যাই যে আমাদের দুইটা পিসি আমরা পেয়ে গেছি। এখন যদি বলে যে প্রথম পিসির টা হচ্ছে কত পার্সেন্ট ভ্যারিয়েন্স শেয়ার করে, তাহলে আমরা কি করব, ওই যে আইগেন ভ্যালুটা আমরা রেশিওটা দেখব। আইগেন ভ্যালু কি কই পাবো, ই স্ল্যাশ ভ্যালুস, এখানে পাবো আইগেন ভ্যালুস। তাহলে এই দুটো আমরা রেশিও দেখব, যে আমরা ই ডলার সাইন ভ্যালুস ডিভাইডেড বাই সাম করব ই ডলার সাইন ভ্যালুস। তাহলে এটার প্রথমটা আমরা দেখি যে ফার্স্টটা কত পার্সেন্ট আছে, এই যে 97%। আর সেকেন্ডটা কত, আমাদের সেকেন্ড এই যে এটা 97.4% ভ্যারিয়েন্স শেয়ার করতেছে, আর এটা সেকেন্ডটা হচ্ছে কত, 2%, 2.5%। আর এই কাজটা অবশ্য আমরা এইভাবেও লিখতে পারতাম, তাহলে আমাদেরকে ভেক্টর আকারে দিয়ে দিত, এইবার দুটা দিয়ে দিচ্ছে। আমি এখানে দিয়ে দিই। এখানে দিয়ে রাখলাম, ওকে। এরপরে আমরা এটাকে প্লট করে আমরা দেখি যে কেমন প্লট আসে, যে পিসি ওয়ান এবং পিসি টুর মধ্যে প্লট করব। রান করি, এই যে আমাদের এটা প্লটটা এরকম হয়েছে, সেপারেট হয়ে গেছে। এখন আমরা এর কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সটা চাইলে চেক করে দেখতে পারি। ও, এই যে এইটা, এটা কত, 1.2 ইন্টু 10⁻1। আমরা যদি একটু চেক করি, এর 1,1 পজিশন কত, 12.08। এই যেটা আমরা এখানে পাইছিলাম 12.08, আর এখানে 0.317, এই যে 0.317, এই 10⁻⁻1, অর্থাৎ পয়েন্টটাকে এই এক ঘর বামে চলে আসবে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এমনি আমরা সবগুলা এইভাবে আমরা করতে পারবো। এখন আমরা যদি সরাসরি প্রিন্সিপাল কম্পোনেন্ট ফাংশন ইউজ করি, তাহলে কীভাবে পাবো, আমরা প্রথমত ডাটা ফ্রেমে কনভার্ট করব, এটাকে ডাটা নাম দিব, তাহলে দিয়ে ফেললাম। এই যে পিআর প্রিন্সিপাল কম্পোনেন্ট, এটা যদি আমরা ফাংশনটা চেক করে দেখি, এই যে আমাদের বলতেছে কি, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, এটা আমাদের পারফর্ম প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস অন দ্য গিভেন ডেটা ম্যাট্রিক্স অ্যান্ড রিটার্ন দ্য রেজাল্ট অফ অ্যান অবজেক্ট অফ ক্লাস পিআর কম। আচ্ছা, এই যে আমরা এটা রান করলাম, এরপর আমরা যদি দেখি যে এই যে দুইটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা এটা পেয়ে গেছি। এখন যদি আমাদের দেখি আর এখানে কি কি আছে অপশন, নেমস, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো, রোটেশন পাবো, সেন্টার পাবো, স্কেল পাবো, এক্স পাবো। আমরা প্রথমত আমরা দেখি যে ডেটা এইটার এসডি ইভি, আচ্ছা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গুলো দেখে এখানে স্কোয়ার করি, এই যে আমরা 12.03.317, এটা কিন্তু আমরা পাচ্ছি, যেটা আমরা ম্যানুয়াল প্রসেসেও পাইছিলাম। এরপর আমরা রোটেশনটা চেক করি, রোটেশনটা কি হবে, এই যে এইটা 0.5890, এটা আমাদের কি ছিল, ই আইগেন ভেক্টরস, এই যে আইগেন ভেক্টরটা হলো রোটেশন। আর আমরা কি পাচ্ছি এখানে নেমের মধ্যে, সেন্টার।
আচ্ছা সেন্টার এখানে আমি জানি না সেন্টারের কাজ কি। স্কেল এইটা আমি চেক করে দেখি। আচ্ছা এই দুটো নাল দেখাচ্ছে। আর যদি আমরা এখানে বলি ই $সাইন এক্স, ও সরি 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 সরি, আমি এখানে ভুল কাজ করতেছি। এইটা ডাটা ডট পিসি, এইটার ক্ষেত্রে আমরা দেখতে হবে সেন্টার। আচ্ছা এক্স ওয়াই এর সেন্টার কত, 129 আর 82 ছিল মিন। আর স্কেল, আচ্ছা স্কেল এখানে কিছু দেওয়া নাই। আর আমাদের এক্স যদি আমি দেখতে যাই, এই যে হলো পিসি, যেটা আমরা জেড নাম দিয়েছিলাম না, এই যে সেম টু সেম সব একই। তো এতটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।